হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ক্যারামেল সন্দেশ। এর জন্য আমার লাগছে, আমি এখানে চিনি নিয়ে নিয়েছি 1.5 কাপ, এখানে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি, এখানে আমি জল নিয়ে নিয়েছি, এখানে আমি নারকেল নিয়ে নিয়েছি, সাবু নিয়ে নিয়েছি, এখানে ছানা নিয়ে নিয়েছি, এখানে আমি মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, এলাচ গুঁড়ো করে নিয়ে নিয়েছি, এখানে আমি কাজু বাদাম কিশমিশ নিয়ে নিয়েছি, আর আমি দুটো ছাঁচ নিয়ে নিয়েছি। এতেই আমি তৈরি করব। আমি প্রথমেই যেটা করব, আমি একটা মিক্সির জার নিলাম, এতে আমি সাবুটাকে গুঁড়ো করে নেব। আমি কিন্তু সাবুটা ছোট দানার নিয়েছি, আমি কোনো ভিজাচ্ছি না, জাস্ট গুঁড়ো করে নিচ্ছি। এই যে আমি সাবুটা একদম গুঁড়ো করে একটু ছাঁকনিতে চেলে নিলাম। এবারে আমি যেটা করব, আমি নারকেলগুলোকে ছোট ছোট করে কেটে মিক্সির জারে নিয়ে নিলাম। আমি এবার এটাকে একটু পেস্ট করে নিয়ে আসছি। এই যে আমি নারকেলটাকে গুঁড়ো করে নিলাম। এবারে আমি একটা বড় বাটিতে ছানাটা নিয়ে নিচ্ছি। এটাকে আমি খুব ভালো করে একটু চটকে নেব, হালকা হাতে একটু মোলায়েম করে নেব। এই যে আমি মোলায়েম করে নিলাম। এবারে আমি যেটা করব, আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম, এতে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এতে আমি কাজুটা আর কিশমিশটা একটু ভেজে নিচ্ছি। আমি কাজুটা আর কিশমিশটা দিয়ে দিচ্ছি, আমি একটুখানি ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রেসিপির নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার জন্য কিন্তু খুব জরুরি, আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রাণিত করবে। এবারে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইতে খুব সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি, 2 থেকে 3 চামচ পরিমাণ। এতে আমি চিনিটা দিয়ে দিচ্ছি কিছুটা। আমি একটা ক্যারামেল তৈরি করে নেব এইভাবে জাল দিয়ে। আমি কিন্তু আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এভাবে আমি অনবরত নাড়ব, নাড়তে নাড়তে আমার যখন এটাতে একটু লাল রং হয়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এই যে আমার কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে গেল। আমি কিন্তু আর কালার করব না, মানে আর জাল দেব না এইভাবে। এবারে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। এতে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। যে ছানাটা কিন্তু মিশে গেল। এবারে আমি পরিমাণ মতো একটু গরম দুধ দিচ্ছি। এখানে কিন্তু গরম দুধ দিতে হবে। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নেব, তারপরে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এবারে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো করা সাবুটা দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আঁচটা কমিয়ে দিতে হবে, আমি কিন্তু অনবরত নাড়তে থাকবো। আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, বড় চামচের। এবারে আমি বাকি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, যাতে এটা কড়াইতে লেগে না যায়।
যতক্ষণ এটা কড়াই থেকে ছেড়ে না আসছে ততক্ষণ কিন্তু আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, নাহলে গোটা গোটা হয়ে যাবে। এই পর্যায়ে আমি এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি যেটা আমি ভেজে রেখেছিলাম। এইবারে আমি শুধু নাড়তে থাকবো। আমার সব উপকরণ কিন্তু দেওয়া হয়ে গেল। এই যে কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে, এই পর্যায়ে আমি আরও একটু ঘি দিচ্ছি। আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এই সাজগুলোতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু খুব সহজেই উঠে আসবে, কোনো অসুবিধাই হবে না। এই যে মাখিয়ে রাখলাম। এবারে আমি এখান থেকে একটুখানি উঠিয়ে দেখে নিচ্ছি যে এটাকে কোনো শেপ দিতে পারছি কিনা, তাহলে বুঝে নিতে হবে যেটা হয়ে গেছে। যদি এটাকে আমি কোনো শেপ দিতে পারি, আমি উঠিয়ে নিলাম। আমি একটু ঠান্ডা করে নিচ্ছি, আমি হাতে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি দেখে নিচ্ছি যে এটা কিন্তু সুন্দর একটা শেপ হয়ে আসছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো যত ঠান্ডা হবে তত কিন্তু জমে যাবে। এবারে আমি অফ করে দিচ্ছি গ্যাসটা। ঠিক আমি একটা বাটিতে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি সন্দেশগুলো বানিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিলাম। এবারে আমি এই প্লেটটাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এবারে আমি হাতেও একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে একটু উঠিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নিলে কিন্তু একটু গরম আছে, একটু ঠান্ডা হয়ে যাক। এই যে আমি উঠিয়ে নিলাম, নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বেশ একটু চেপে চেপে দেব। এভাবে আমি এটাতেও করে নিচ্ছি। এভাবে আমি চেপে চেপে দেব। এই যে আমি বানিয়ে নিলাম, হাতে কিন্তু ঘিটা একটু বেশি নিতে হবে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু যত ঠান্ডা হবে তত শক্ত হয়ে যাবে। এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। এই যে তৈরি আমার ক্যারামেল সন্দেশ। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। টাটা।